বন্ধুরা, এটা তো আপনারাই বলুন। আপনারা আপনাদের কোনো আত্মীয়দের আপনার ঘরে থাকতে দিলেন, তাদেরকে ভালো করে খাবার খেতেও দিলেন, কিছু পয়সা কামানোর জন্য তাদেরকে রোজগারও রাস্তা দিলেন। মানে আপনি সবকিছু করলেন, যেটা আপনার জন্য করেন সেটা আপনার আত্মীয়দের জন্য করলেন। এমনকি তাকে আপনার ঘরের একজন অংশীদার হিসেবে আপনার ঘরে থাকতেও দিলেন। তো একবার ভাবুন, সেই আত্মীয় যদি আপনার ঘরে চুরি করে বা আপনার সাথে জোর চুরি করে বা এমন কিছু করে যেটাতে আপনার মান সম্মান সব চলে যায়, তো সেটাতে আপনার কেমন লাগবে? তো আপনি আপনার আত্মীয়র প্রতি কি ভাবনা চিন্তা রাখবেন? সোজা ভাষায় বললে আপনি আপনার সেই আত্মীয়কে সোজা ঘর থেকে বাইরে বের করে দিবেন, আর আপনি সেই আত্মীয়র মুখ পর্যন্ত কখনো দেখতে চাইবেন না। আমি এই কাহিনী আপনাকে এই কারণে বলছি, তো ঠিক এই রকম টাইপেরই কাহিনী ইউএইর সাথে হয়ে গেছে। তাই এই মুহূর্তে ইউএই সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে, যার কারণে পাকিস্তানের চর্চা এখন গোটা বিশ্বে হচ্ছে। আপনারা সবাই জানেন যে সৌদি আর ইউএই পাকিস্তানের গডফাদার, মানে পাকিস্তানের আব্বু। পাকিস্তানের যখনই পকেট মানির প্রয়োজন পড়ে, তখনই এই দুটো দেশ পাকিস্তানকে পকেটে ভরে পকেট মানি আর ধার দেয়। যেখানে আজ থেকে 2 মাস আগে কাঙাল পাকিস্তানকে সৌদি $2 আরব ধার দিয়েছিল, ইউএই দীপাবলির আগে কাঙাল পাকিস্তানকে $1 আরব ধার দিয়েছিল। মানে এই দুটো আরব কান্ট্রি পাকিস্তানের সমস্ত ইচ্ছা চাহিদাকে পূরণ করে। পাকিস্তান যতগুলো সাহায্য চাইছে, হোক পয়সা বা তেল, এই সমস্ত আরব দেশগুলোকে পাকিস্তান সবকিছু দিয়েছে। সোজা ভাষায় বললে এই দুটো দেশের সাহায্যে পাকিস্তান আর জীবিত। আর এরই বদলে পাকিস্তান কি করেছে? তো ওআইসিতে ইউএইর নাককেই কেটে দিয়েছে পাকিস্তান। মানে ইউএই এর মান সম্মান সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়েছে। মানে এখন ইউএই এই যে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটি শুধুমাত্র পাকিস্তানের নিচু মানসিকতার জন্য নিয়েছে। আসলে বন্ধুরা, ইউএইতে ড্রাগ মাফিয়াদের ব্যবসা অনেক বেড়ে গেছে। তাই ওআইসির ভেতরে ইউএই যে র্যাঙ্কিং, সেটা অনেক খারাপভাবে প্রভাবিত। আপনারা সবাই জানেন যে আরব দেশের নিয়ম অনেক কঠিন হয়, সেখানে ছোট্ট একটি ভুলের জন্য অনেক বড় সাজাকেও কিন্তু দেয়া হয়। কিন্তু বন্ধুরা, পাকিস্তান ইউএই হাসির খোরাক করে দিয়েছিল সকলের সামনে। আসলে বন্ধুরা, এই সমস্ত লোকগুলো পাকিস্তান থেকে ড্রাগ এনে ইউএইতে বিক্রি করত। ইউএই শুধুমাত্র পাকিস্তানের গাঁজাকে নিয়ে চিন্তিত নয়, বরং পাকিস্তান একটি মুসলিম দেশ হওয়ার সুযোগ সুবিধাকে উঠিয়ে ইউএইর ভেতরে আইনকে ভঙ্গ করেছিল। প্রকাশ্যে ভিক্ষা করত, রাস্তায় নামাজ পড়ত, আর চুরি ছেঁচড়া মতো তাদের রক্তে রয়েছে। আর এই সব কিছুকে মাথায় রেখে ইউএই সরকার একটি জাহাজকে ডেকে সেখানে ওই সমস্ত পাকিস্তানিদের বসিয়ে বিনা টিকিটে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট জাহাজে 950 পাকিস্তানিকে তাদের দেশ থেকে লাথি মেরে বাইরে বের করে দিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে নবভারত নিউজের আর্টিকেল, যেটার অনুসারে পাকিস্তানের 950 জন লোককে ইউএর ভেতরে আইনকে ভাঙার জন্য, সাথে আপত্তিজনক কাজকর্ম করার জন্য ইউএই থেকে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়, যাদেরকে সেখানকার সরকার ফ্রড বলে বাইরে বের করতে হলো। এখন সেখানে বসে থাকা বা বসবাসরত কিছু পাকিস্তানি এটাই বলতে লাগছে যে আমাদের শুধু এটাই দেখার বাকি ছিল, এখন আমাদের ইন্টারন্যাশনাল ভিখারি পর্যন্ত বলতে শুরু করেছে সকলে। কিছু লোকের বক্তব্য এটাও আছে যে পাকিস্তানিদের কুত্তার যে মান সম্মান আছে, সেটাও আমাদের এখন দেবে না। আমাদের আর জঙ্গিদের মধ্যে পার্থক্য বের করা খুবই মুশকিল। সেখানে আবার সমস্ত ভারতীয়দের সব জায়গায় বাবা মিলছে। ইউএই একটি ইসলামিক দেশ হয়েও ভারতকে বেশি গুরুত্ব দেয়, অথচ আমরা ইসলামিক দেশ হয়ে আমাদের পাকিস্তানিদের পিছনে লাথি মেরে বের করে দিচ্ছে। শুধু এই দিনটাই দেখায় বাকি ছিল। সোজা ব্যাপার এটাই বন্ধুরা, যে পাকিস্তানের আব্বু নানারা যে সমস্ত ভারত বিরোধিতা কাণ্ড করেছে, তার ফল তো তাদের বাচ্চাদের ভুগতে হবে। এর উপর আপনাদের কি মতামত, সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।